নড়াইলের মাইজপাড়া গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়ের দায়ে ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালতে 50,000 টাকা জরিমানা। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া গরুর হাটে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায় এবং সেনাবাহিনীর সরাসরি সতর্কবার্তা অমান্য করে অর্থ আদায় অব্যাহত রাখার অভিযোগে এক ইজারাদারকে মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি স্থায়ীভাবে শুধু চাঞ্চল্যের নয়, বরং প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জনগণের উপর প্রভাব নিয়েও ভরসার সৃষ্টি করেছে। 30 মে শুক্রবার বিকাল আনুমানিক 5:30টার দিকে নড়াইল সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল মাইজপাড়া হাটে নিয়মিত নজরদারির সময় দেখতে পায় এক ইজারাদার সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায় করছেন। অভিযুক্ত ব্যক্তি SM শামসুজ্জামান খোকন 50, রূপগঞ্জ বাজার নড়াইল সদর এলাকার বাসিন্দা। তিনি গরু প্রতি 1000 থেকে 1300 টাকা পর্যন্ত আদায় করছেন, অথচ সরকারি হার অনুযায়ী গরু প্রতি ইজারা 600 টাকা এবং ছাগল প্রতি 200 টাকা নির্ধারিত আছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন তিনি অনুমোদিত হার অনুযায়ী ইজারা আদায় করছেন, যেখানে 1 লক্ষ টাকার বেশি মূল্যের গরুর জন্য 1000 টাকা এবং নিচে হলে 500 টাকা আদায়ের অনুমতি রয়েছে। তবে তিনি কোনো লিখিত অনুমতি বা হার তালিকা দেখাতে পারেননি। অন্যদিকে স্থায়ী খামারি ও হাট ব্যবসায়ীরা অভিযোগ করেন তিনি দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন এবং আদায়ের পর কোনো রসিদ বা প্রমাণপত্রও দেন না। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ঘটনাস্থলেই মৌখিকভাবে সতর্ক করা হয় এবং অনুমোদিত অর্থ আদায় বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর সেনাবাহিনীর টহল দল এলাকা ত্যাগ করে। এরপর মাত্র 10 থেকে 15 মিনিট পরেই স্থানীয় সূত্র থেকে আবারও খবর আসে যে অতিরিক্ত ইজারাদার পূর্বের মতোই অতিরিক্ত অর্থ আদায় শুরু করেছেন। সেনাবাহিনী পুনরায় হাটে গিয়ে অভিযুক্তকে আটক করে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO নিজে উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং সরকারি আদেশ অমান্য ও অতিরিক্ত ইজারা আদায়ের দায়ে অভিযুক্তকে 50,000 টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার ইজারা বাতিলের বিষয়ে জেলা প্রশাসক, DC ও উপজেলা প্রশাসন যৌথভাবে প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে ইজারা বাতিলের আনুষ্ঠানিকতা নিয়ে যাচাই বাছাই চলছে। এই ঘটনার পর হাটের সাধারণ বিক্রেতা, খামারি ও স্থানীয় জনগণ প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সন্তোষ প্রকাশ করছেন। দীর্ঘদিন ধরে তারা ভয় ও হয়রানির মধ্যে ইজারাদারদের মুখোমুখি হচ্ছিলেন, কিন্তু কেউ সাহস করে মুখ খুলতে পারেন না বলেও জানা গেছে। ইমাম হাসান।